প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 2025 সালের দাখিল পরীক্ষার জীববিজ্ঞান সাজেশনটি শেয়ার করতেছি শর্ট আকারে। এর আগে তোমাদের মূল যে সাজেশন এমসিকিউ সাজেশনটি শেয়ার করা হয়েছে, সম্পূর্ণ পিডিএফটি তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল একদম ফ্রিতে। তো এটিরও পিডিএফ সহ আমি দেখো এই নিয়মে তোমরা এটা ডাউনলোড করতে পারবে। দেখো এখানে জীববিজ্ঞান তোমাদের প্রথম অধ্যায় থেকে যেগুলো পড়বে তোমরা, এই অধ্যায়গুলো থেকে এই পরিচ্ছেদ বা এই পার্টগুলো থেকে তোমরা অবশ্যই খুব ভালোভাবে এমসিকিউ মূল বইয়ের সাথে সম্পর্ক ছাড়া কিন্তু আসলে এমসিকিউ গুলো খুব কম কমন পড়ে। প্রথমত দেখো যে বিজ্ঞানের শাখাসমূহ, জীবের শ্রেণীবিন্যাসের ধাপসমূহ, বিপদ নামক দ্বিপদ নামকরণ পদ্ধতি। দ্বিতীয় অধ্যায় থেকে যেটা পড়বে সেটা হচ্ছে কোষের পরিচয় ও কোষের প্রকারসমূহ, উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ। তারপরে এগুলো ভালোভাবে পড়বে দেখো। তারপরে তৃতীয় অধ্যায় পড়বে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন বিস্তারিত। চতুর্থ অধ্যায় থেকে যেটি পড়বে সেটি হচ্ছে দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এবং এর গুরুত্ব। তারপরে সালোক সংশ্লেষণের প্রভাবক সমূহ, সবাত শ্বসন ও অবাত শ্বসন পদ্ধতি। পঞ্চম অধ্যায় থেকে পুষ্টি উৎপাদনের অভাবজনিত লক্ষণ, আদর্শ খাদ্য পিরামিড, পুষ্টি অভাবজনিত রোগ, খাদ্য শক্তির উপাদান নির্ণয়, বিএমআর এবং বিএমআই মান নির্ণয়, পুষ্টিক নালী, পুষ্টিক গ্রন্থি, যকৃত, অগ্নাশয়, খাদ্য পরিপাক ও প্রতিক্রিয়া, আন্ত্রিক সমস্যাসমূহ। আর ষষ্ঠ অধ্যায় থেকে এগুলো পড়বে উদ্ভিদ ও পানির মধ্যে সম্পর্ক, উদ্ভিদ পানি ও খনিজ পদার্থের শোষণের প্রয়োজনীয়তা, প্রচ্ছেদনের ধারণা ও তাৎপর্য ব্যাখ্যা, মানব দেহের রক্ত সংবহনতন্ত্র, হৃৎপিণ্ডের গঠন ও কাজের বর্ণনা, তারপরে রক্তচাপ ও রক্তকণিকাসমূহ, রক্তবহনতন্ত্রের রোগসমূহ এবং তার প্রতিকার। সপ্তম অধ্যায় থেকে যেটা তোমরা পড়বে উদ্ভিদের গ্যাসীয় বিনিময়, মানব শ্বসনতন্ত্র ও শ্বসন কার্যক্রম ব্যাখ্যা, শ্বাসনালী ও সংক্রামক রোগসমূহ। অষ্টম অধ্যায় থেকে বৃক্কের গঠন ও কাজের বর্ণনা, নেক্সন এর গঠন বর্ণনা, ডায়ালিসিস ও বৃক্ক প্রতিস্থাপনের বর্ণনা। নবম অধ্যায় থেকে দেখো এবার নবম অধ্যায়, দশম অধ্যায়, তারপরে তোমাদের একাদশ অধ্যায় এবং দ্বাদশ অধ্যায়। সর্বশেষ দেখো তোমাদের ত্রয়োদশ অধ্যায়, চতুর্দশ অধ্যায়। তো এই যে এগুলো দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা টপিক তোমরা খুব ভালোভাবে, প্রত্যেকটা পার্ট খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে। এখান থেকে তোমরা এমসিকিউ গুলো কমন পাবে ইনশাল্লাহ, সাথে সাথে তোমাদের যে সৃজনশীল সেগুলো তোমাদের কমন পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মূল সাজেশন সৃজনশীল এবং এমসিকিউ যে সাজেশনটি সেটি তোমাদের সাথে অলরেডি শেয়ার করা হয়েছে, যেটির ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। সবাইকে ধন্যবাদ।